খেতর মালিক, আরেকজন হলো যে জানোয়ার ছাগলের মালিক। বুঝানো হঠাৎ একদিন রাত্রে ছাগল আর কতগুলি ছাগল, কিছু মানুষের ছাগল যাইয়া আরেকজনের খেতে বুঝে ঢুকে গেল, ফসলের ক্ষেত ঢুকে গেল। রাত্রে যখন ঢুকে গেল, ঢুকিয়া এই ফসলগুলি সবগুলি সম্পূর্ণ নষ্ট করে ফেললো। এমনও তো ছাগলের আদব, ছাগলের যেদিকে যেদিকে কোনো ফসল যায় নষ্ট হয়ে যায়, এখন সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গেল। এখন এই ফসলের মালিক যাইয়া দাউদ পেগম্বরের হাতে বিচার দিল যে আমিরুল মুমিনিন, যে এ দেখেন আমার অমুকের ছাগল আমার জমিনের ফসলগুলি নষ্ট করে দিয়েছে। এরপর হয়তো হয়ে যেতে পারে তখন ওই ফসলের ফসলের মালিককে ডাকলো, ডাকার পর সে স্বীকার করলো, হ্যাঁ স্বীকার করলো, দেখতেছে তার সবগুলি ছাগলের মালিককে ডাকলো, ছাগলের মালিককে স্বীকার করলো, হ্যাঁ ওনার ছাগলগুলি শেষ করে দিল। এখন বিচার করতে হবে না, এখন দাউদ পেগম্বর বিচার করে দিল। তোমরা ফেকার মধ্যে মশলা বললা, যদি পৃথিবীর মধ্যে দুই ধরনের জিনিস আছে, কতগুলো হলো জাওয়াতুল আমসাল আর কতগুলো জাওয়াতুল কিয়াম। যে সমস্ত জিনিস জাওয়াতুল আমসাল, যে সমস্ত জিনিসের হুবহু জিনিস আছে, এগুলির ক্ষতিপূরণ জাওয়াতুল মিসল দিতে হয়। আর যে সমস্ত জাওয়াতুল কিয়াম, তার কি নেই অনুরূপ বস্তু নেই, এগুলির জরিমানা দিতে হয় কি দিয়া? কিয়ামত দিয়া। যেহেতু এই ফসলগুলি নষ্ট হয়ে গেল, নষ্ট করে ফেললো ছাগলে, এই ফসলগুলি হলো জাওয়াতুল কিয়াম, এবার কিয়ামত দিয়া জরিমানা দিতে হবে। এখন দাউদ পেগম্বর ফায়সালা কি করলো, দেখতেছে যে ছাগলগুলি ওই ক্ষেতগুলি নষ্ট করলো, এই ক্ষেতর ক্ষতিগুলির হুবহু সমান হলো যে ওই কি রে ছাগলের কিয়ামত। উনি দেখতে দেখলে ছাগলের কিয়ামত দেখে বরাবর। তখন দাউদ পেগম্বর গুলো ওই ছাগলগুলি সবগুলি হাঁকে দিয়ে দিল রে, হাঁকে দিয়ে দিল, ক্ষেতের মালিককে দিয়ে দিল, ক্ষেতের মালিককে দিয়ে দিল। ওনার ও কিয়ামত হিসাবে কিয়ামত না দিয়া ও ছাগলগুলি দিয়ে দিল, যেহেতু ক্ষতি যেই কি হলো ফসলগুলো ক্ষতি হলো, এই ক্ষতি ছাগলের কিয়ামত দুটোটা কি সমান, এজন্য দিয়ে দিল। দাউদ পেগম্বর যে বিচারটা করলো, এই বিচারটা শরীয়ত মুতাবিক, উনি শরীয়ত মুতাবিক করলেন। কিন্তু যা হোক এই বিচারক সবচাইতে বেশি ক্ষতি হলো ছাগলের মালিক। বেচারা ছাগলগুলি সবগুলো হারিয়ে ফেলেছে, আর দিয়ে দিল। এখানে তো বিচার করার জন্য এখানে মুদ্দাই এখানে সন্তুষ্ট হওয়া জরুরি না, রাজি হওয়া জরুরি না। বিচার পর বিচার চলবে, এখানে বিচার তো করে দিলেন। তারা দুজন দাউদ পেগম্বর ঘর থেকে ফিরে আসলেন, বাইরে হয়ে গেল। এই বাইরে হয়ে যাইতে যাওয়ার সময় সুলাইমান পেগম্বর তখন উনি ছোট ছিলেন, বয়সে ছোট, উনি দরজার সামনে গিয়ে দরজার সামনে এভাবে দাঁড়িয়ে গেলেন। সুলাইমান পেগম্বরে তাদেরকে জিজ্ঞেস করলো, আমার আব্বা তোমাদের এই বিচারটা কিভাবে করলো, এটা কিভাবে করলো? তখন তারা বললো এইভাবে বিচার করলেন, আমার ছাগল বলে ওনাকে দিয়ে দিয়েছে। সুলাইমান পেগম্বর বললেন, যদি বিচারটা আমি করতাম তাহলে এর বিপরীতে আরেকটা করতাম, যাতে উভয়ের জন্য জাতিকে হইতো ফায়দা হইতো, আমি এই ধরনের একটা বিচার করতাম। এই কথা মুখে উচ্চারণ করলেন। বাহাদের বাইতের মধ্যে আছে সুলাইমান পেগম্বর খুদ যাইয়া বাবার কাছে বললেন, বাহাদের বাইতের মধ্যে আছে তারা যাইয়া বললেন। যা হোক সুলাইমান পেগম্বর যাইয়া দাউদ পেগম্বরকে বলেন, আব্বু আপনি যে বিচারটা করলেন, এই বিচারটা যদি আমি করতাম তাহলে আমি ভিন্ন এমন একটা বিচার করতাম যেটা উভয় জন্য হইতো লাভজনক হইত, কারো ক্ষতি না হইতো। দাউদ পেগম্বর বলেন, বিচারটা কি আমাকে বলো। তখন সুলাইমান বললেন, আমার বিচার হলো এটা, আপনি এই ক্ষেতওয়ালাকে আপনি সবগুলো ছাগল দিয়ে দেন। ছাগল ক্ষেতওয়ালা যেহেতু ওনার ক্ষতি হয়েছে, ওনার ছাগল ক্ষতি করলো, এই ক্ষেতওয়ালা করবে ওনার ছাগলের থেকে দুধ, ছাগলের বাচ্চা, ফসম ইত্যাদি এগুলির থেকে ওই ক্ষেতওয়ালা উপকৃত হাসিল করবে। আর ওই ক্ষেতওয়ালা ছাগলওয়ালাকে আপনি কি দিয়ে দেন, ওনার ক্ষেতটা দিয়ে দেন।
ওর ক্ষেত্রে ছাগলওয়ালাকে দিয়ে দেন। ছাগলওয়ালা কি করবে? ওর ক্ষেত্রে সে সংশোধন করবে, এসলাহ করবে, এসলাহ করিয়া একেবারে যতদিন পর্যন্ত পূর্বের অবস্থায় যেদিন ক্ষতি করলো এই পূর্বের অবস্থায় যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না আসবে এতদিন পর্যন্ত কি রে খেতওয়ালা ছাগলের থেকে উপকৃত করবে, আর কিওয়ালা ছাগলওয়ালা ওনার ক্ষেত্রে সংশোধন করে দিবে, এসলাহ করে দিবে। বুঝো না? যখন ক্ষেতটা যখন পূর্বের অবস্থায় যখন ফিরে আসবে এরা প্রত্যেকজন নিজ নিজ ফিরিয়ে দিবে মানে ছাগলওয়ালা খেতওয়ালা ওই ছাগলগুলি থেকে ছাগলকে তাকে দিয়ে দিবে, মালিককে দিবে, আর ছাগলওয়ালা ক্ষেতটাকে ফিরে খাকে দিবে, ওই মানে জমিনওয়ালাকে ফিরে দিয়ে দিবে। বুঝলেন না? এই কাজটা করলে উভয়জনের ফায়দা হবে। ইয়াতে আপনি যে বিচারটা করলেন এই বিচারটা শুধু ফায়দা হলো, ঠিক শরীরের সম্মত বিচার হয়েছে, তবে এক পক্ষে বেশি ক্ষতি হয়েছে, যেহেতু ছাগলওয়ালা কোনো ছাগল নাই সবগুলি দিয়ে দিলেন। বুঝলেন না কথা? এই সুলাইমান পয়গম্বরের এই ফায়সালাটা শুনে হযরত দাউদ আলাইহিস সালামে নিজের ফায়সালা থেকে উল্টো হয়ে গেলেন, নিজের ফায়সালা থেকে উল্টো হইয়া এরপর গেলেন সুলাইমান পয়গম্বরের ওই ফায়সালাটা আবার দ্বিতীয়বার জারি করে দিলেন। আল্লাহ এই কথা এটা এই কোরআনের মধ্যে আল্লাহ নকল করতেছেন, এখানে নকল করতেছেন। আল্লাহ বলেন আমি সুলাইমান এবং দাউদ উভয়জনকে আমি প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বিশেষ করে মুকদ্দমার ফায়সালার ব্যাপারে আমি বেশি বুঝ দিয়েছিলাম আগে সুলাইমান পয়গম্বরকে। বুঝলেন না কথা? এই কথাই দেখা যায় না কবে দেখো যে মশলাটা এখানে বললাম, এই মশলার ভিতরে যাইয়া আমার